আইসিটি বিষয়ের রাজশাহী বোর্ড 2019 সালে এই যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত, ওইখানে খ নাম্বারে বলেছিল স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েব ব্যাখ্যা করো। তো এখানে বলতে চাচ্ছি স্যাটেলাইটে যে বিশেষ করে তরঙ্গ বা ওয়েব ব্যবহার করা হয় তার ব্যাখ্যা দিতে হবে। তো স্যাটেলাইটে সাধারণত মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়, মাইক্রোওয়েভ, তাই না? এই যে লক্ষ্য করি মাইক্রোওয়েভ সাধারণত একমুখী সিগন্যাল। তো মাইক্রোওয়েভ কাকে বলে এবং বৈশিষ্ট্য সম্পর্কে এখানে আমি কিছু লিখব। উত্তর খ এইভাবে আমরা লিখতে পারি, স্যাটেলাইটে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে মাইক্রোওয়েভ প্রযুক্তি। তো আমরা জানি মাইক্রোওয়েভ দুই ধরনের, একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ আর একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। টেরেস্ট্রিয়াল মানে কি, আমরা এই ভূমিতে টাওয়ার বসায় ইন্টারনেট যুক্ত করব। আর স্যাটেলাইট হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে আমরা মাইক্রোওয়েভ প্রযুক্তি যখন বাস্তবায়ন করি তখন সেই প্রযুক্তিটাকে বলা হয় এই স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তো যাই হোক, এখানে আমরা লিখব স্যাটেলাইটে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে মাইক্রোওয়েভ প্রযুক্তি, তাই না? তারবিহীন যোগাযোগ মাধ্যম তো বিভিন্ন রকম আছে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। তো এখন এইভাবে আমরা লিখতে পারি মাইক্রোওয়েভ কাকে বলে। 1 গিগাহার্জ থেকে 100 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে পাঠানো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গকে বলা হয় মাইক্রোওয়েভ। অর্থাৎ মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1 গিগাহার্জ থেকে 100 গিগাহার্জ পর্যন্ত এর ফ্রিকোয়েন্সি থাকে। এবং মাইক্রোওয়েভ সম্পর্কে আরও লিখব, মাইক্রোওয়েভ একমুখী এবং কেন্দ্র অভিমুখে সিগন্যাল পাঠানো হয়। কিছুক্ষণ আগে বললাম মাইক্রোওয়েভ স্ট্রেট ফরওয়ার্ড যায়, একমুখী। এর জন্য প্রেরক এবং প্রাপক অ্যান্টেনাকে পরস্পর সোজাসুজি থাকতে হয়, যেমন এই অ্যান্টেনা থেকে এই অ্যান্টেনা সোজাসুজি আছে। এগুলো হচ্ছে মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য, তাই না? তা আমাদের যেহেতু 2 মার্কসের জন্য তো এইটুকু লিখলেই হবে না, আমরা ছবি অঙ্কন করার দরকার নেই, এটুকু লিখব, আরেকটু লিখব। 2 মার্কসের জন্য তো আরেকটু লিখতে হবে। মাইক্রোওয়েভের কিছু বৈশিষ্ট্য লিখব। আমি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য। লক্ষ্য করি মাইক্রোওয়েভ এর ফ্রিকোয়েন্সি খুব ছোট হয়, সেজন্য কি মাইক্রোওয়েভ বলা হয়। ফ্রিকোয়েন্সি যত ছোট হয় স্পিড তত বেশি হবে, এবং এর ফ্রিকোয়েন্সির বেশি হওয়ার কারণে এর গতি বেশি হয়। কিছুক্ষণ আগে বললাম একমুখী এবং এই কেন্দ্র অভিমুখে সিগন্যাল পাঠায়, কেন্দ্রের দিকে সিগন্যাল পাঠায়, এর একটা সুবিধা। এই জন্য প্রেরক এবং প্রাপক অ্যান্টেনাকে পরস্পর সম্মুখীন উভয়মুখী থাকতে হয়। তো এগুলো কিছু বৈশিষ্ট্য লিখলাম, কাকে বলে লিখলাম, কিছু বৈশিষ্ট্য লিখলাম। যদি এই লাইনটা 2বার হয়ে গেছে, এই লাইনটা এখানে না লিখলেও হতো। তো যাই হোক, আমরা এইটুকু লিখলেই হবে 2 মার্কসের জন্য, এই 3 পর্যন্ত। আর তোমরা যদি মনে করো যে এর বাইরে তোমাদের আরও জানা আছে তাহলে লিখবে, সমস্যা নেই। আমি মূলত বেসিক জিনিসটা আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।